ইউটিউব দেখে বাড়ির উঠানেই বস্তায় আদা রসুন চাষে সফল এক সেনা সদস্য। আদা রসুন ছাড়াও নিত্য প্রয়োজনীয় সবজির চাষ হচ্ছে বাড়ির উঠানেই। আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করছিল, অবসরে আসার পরে ইউটিউব চ্যানেল এবং কৃষি অধিদপ্তরে শোনার পরে এই সব উদ্যোগ নেয়। গাইবান্ধা সাদুল্লাপুরে বসতবাড়ির আঙ্গিনায় বস্তা পদ্ধতিতে আদা রসুন সহ বিভিন্ন জাতের শাকসবজি চাষ করে পুষ্টিবাগান পদ্ধতিতে সফলতার মুখ দেখেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেন্স কর্পোরাল জামিউল আহসান জামিল নামের এক সাবেক সেনা সদস্য। চাকুরি থেকে অবসরে যাওয়ার পর ইউটিউব দেখে অবসর সময়কে কাজে লাগিয়ে নিজ বসতবাড়ির উঠানে গড়ে তুলেছেন আদা রসুন সহ বিভিন্ন প্রজাতির শাকসবজির বাগান। খুব সহজেই বাড়ির উঠানের পাশাপাশি উন্মুক্ত স্থানে কিংবা ছায়াযুক্ত স্থানে চাষ করা যায় এমন কৃষি ফসল লাগিয়ে খুব দ্রুততার সাথে সফলতার মুখ দেখেছেন অবসরপ্রাপ্ত এই সেনা সদস্য। আমি এই চাষাবাদ প্রসঙ্গে বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে অনেক কিছুই জানতে পারি, সেই থেকে উদ্যোগ নিলাম যে আমার বাসায় প্রতি জমি যা আছে আমি আদা রসুন বা বিভিন্ন চাষাবাদী পণ্য রোপণ করব। এখানে কিছু আদা কাটছি, ধনিয়া কাটছি, ফুলকপি কাটছি, বাঁধাকপি কাটছি, ভবিষ্যতে আরো একটা সম্প্রসারণ করব। বাড়ির কাজের পাশাপাশি এ বাগানে পরিচর্যার কাজ করেন তার স্ত্রী। এভাবে সকলে নিজেদের উঠানে বাগান তৈরি করলে পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে তা প্রতিবেশী বা স্বজনদের মাঝে বিতরণ করা সম্ভব বলে জানান তার স্ত্রী। আমার বাড়ির আমি কাজকর্ম করার পাশাপাশি এগুলো পরিচর্যা করি, করতে আমাকে খুবই ভালো লাগে। আমি চাই এগুলো সবাই করুক, করলে নিজের চাহিদা মিটিয়ে বাজারে বা আত্মীয় স্বজনকেও দেওয়া সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা রসুন পেঁয়াজ সহ শীতকালীন শাকসবজি চাষের ভিডিও দেখে স্বল্প পুঁজিতে বাড়ির সদস্যদের পুষ্টির চাহিদা পূরণে পুষ্টিবাগান করতে আগ্রহী হন তিনি। স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলে বস্তা পদ্ধতিতে চাষের উপযোগী বাড়ি 2 জাতের আদা, দেশি জাতের রসুন, শীতকালীন বিভিন্ন শাকসবজি মশলা জাতীয় ফসল চাষের পরামর্শ দেন কৃষি কর্মকর্তা। আমরা প্রতি বছর আমাদের কৃষি অফিসের সহায়তায় আমরা বাড়ির আশপাশে যেসব পতিত জায়গা থাকে এইখানে 1.5 শতক জমির মধ্যে আমরা বিভিন্ন প্রকার শাক সবজির বীজ, সার, নেট আমরা দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের শাকসবজি এই ভাই করছে এবং বস্তায় আদাও চাষ করছে উনি নিজের উদ্যোগে। সাধারণত এরকম করে চাষাবাদ করলে আমাদের পারিবারিক চাহিদাও মিটবে, একদিক দিয়ে আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। জামিউল আহসান যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার দেখা দেখি এই উপজেলা সহকারে অন্যান্য কৃষক উদ্বুদ্ধ হবে এবং এর দ্বারা কৃষক তার নান্দনিক সৌন্দর্য, নান্দনিক আনন্দ খুঁজে পাবে, সাথে সাথে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, জাতীয় অর্থনীতিতে একটা বিরাট বড় অবদান রাখবে। পরামর্শ অনুযায়ী তিনি বাড়ির উঠানের বিভিন্ন স্থানে প্রায় 100 বস্তায় আদা বীজ, 30 বস্তায় রসুনের পাশাপাশি ফুলকপি, টমেটো, আখ, চুই মশলা সহ বিভিন্ন জাতের রবি ফসল চাষ করেন। বীজ রোপণের প্রায় কয়েক মাসের মধ্যে তিনি বাম্পার ফলন পেতে শুরু করেন। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বসতবাড়িতে তার এই পুষ্টিবাগান পদ্ধতিতে শাকসবজির চাষ দেখে পুষ্টিবাগান করতে আগ্রহী হয়েছেন অনেকেই। চাচা এসে দেখি যে আবাদ করতেছে ধনিয়ার গাছ, তারপর রসুন, আদা, খুব ভালো লাগলো। এগুলো দেখে আমারও অবশ্য নেশা হয়েছে, ছাদের উপর আমিও গাছছি। আমরা দেখতে যাচ্ছি, এসে দেখি এখন আদার গাছ, ফুলকপি, রসুন এবং ধনিয়া আমাদের বাসায় এরকম আমরা লাগাবো। আবার দাদার বাসায় আসছি, দেখলাম এখানে ধনিয়ার গাছ, আদার গাছ ইত্যাদি ফসল রয়েছে। এগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, আমিও আমার বাসায় এগুলো করতে চাই।